নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি ছিমের একটি নতুন রান্না নিয়ে এসেছি। নতুন না, আমি ঘরে অনেকবারই করে খেয়েছি, তবে আপনাদের সাথে দেখানো হয়নি। আর এই রান্নাটির নাম কি আমি সেটাও জানি না। আপনারাই ভালো মন্দ একটা নাম দিয়ে নেবেন। ছিমগুলো আমি ভালো করে সেদ্ধ করে বুকের আঁশগুলো ছাড়িয়ে নিলাম। রসুনটা আমি মিক্সিতে আপনাদের আন্দাজটা দেখাচ্ছি, এখানে একটার মতো রসুন আছে আর ধনেপাতা বেশ খানিকটা। এবার এই দুটো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা, দেব বেশ খানিকটা কালো জিরে, দেব আন্দাজ মতো নুন, হলুদ আর চিনি। হ্যাঁ, এই রান্নাটাতেও আমার চিনি লাগবে, কিন্তু এটা মানে বাটা বলে এটাকে নাকি ভর্তা বলে আমি ঠিক জানি না, তবে খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ সুন্দর হয়। আপনারাও করে দেখবেন। বেশ, মশলাটা আমি ভালো করে বেটে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন ফোড়ন হয়ে যাবে এর উপর আমি বাটা মশলাটা দিয়ে দেব। রান্নাটা এত বেশি সহজ আর খেতে এত বেশি ভালো যে কি বলবো। আমার তো সিমের মধ্যে এই রান্নাটা সবথেকে বেশি ভালো লাগে। সিম এমনি আমার প্রিয়, কিন্তু এইভাবে রান্না করলে আর তো কোনো কথাই নেই। বেশ, মশলাগুলো দিয়ে দিলাম, এর উপর আমি দিয়ে দিলাম সেই সিমগুলো। এবার আর কিছুই না, ভালো করে একদম খুন্তি দিয়ে ঘেটে ঘেটে শুকনো করে নামিয়ে ফেলতে হবে। তবেই হয়ে যাবে আমার আজকে সিমের একটা নতুন রেসিপি। আপনারা এইভাবে আগে কোনো দিনও খেয়েছেন কি না আমাকে জানাবেন। আর সিমের আর কি কি নতুন নতুন রান্না আছে সেটাও বলবেন। আমি সিম খেতে ভীষণ ভালোবাসি, তাই যখন যেভাবে পারি তখন সিমটা খাওয়ার চেষ্টা করি। দেখুন, আমি রান্না করেছি, আমার কিন্তু ওই আঁশগুলো একটাও নেই। এটা যদি ওই আঁশগুলো থেকে যায় না, তাহলে খেতে খুব বাজে লাগে। যাই হোক, দেখুন হয়ে গেল আমার সিম রান্না। আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার পাশে থাকবেন প্লিজ। নমস্কার।